এখনকার সময় আমরা কিন্তু দেখছি যে ত্বকের বিশেষ দুটো রোগ দাউদ এবং হচ্ছে চুলকানি বা এই যে খোসপাচড়া যেটাকে স্ক্যাবিস বলা হয়ে থাকে কেন যেন সারছেই না। যাদের হচ্ছে দেখা যাচ্ছে ঘুরে ফিরে আবার আসছে ডক্টরের কাছে যাচ্ছে, সারছে না, আবার তারা যাচ্ছে, বলছে যে মানে তারা নিজেরাই আসলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে এই কারণে। এর কারণটা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ এইটার ট্রিটমেন্টের পিছনে রোগীর আগে যা খরচ হতো তার চেয়ে আমার মনে হয় 50 ভাগ বেশি খরচ হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের ঔষধ খাওয়ায় অনীহা। আমাদের চিকিৎসা নিব, দাঁত হলো, আমরা ফার্মেসিতে যেয়ে বললাম যে একটা ওষুধ দেন, ফার্মেসির লোক হয়তো ঠিক মতোই বললো 1 মাস, উনি 14 দিন খেয়ে ভালো হওয়ার পর আর খাচ্ছেন না। এইভাবে এক পর্যায়ে এখন ফাঙ্গাল ইনফেকশনে ড্রাগ রেজিস্ট্যান্ট আমরা হয়ে গেছি, যার কারণে ট্রেডিশনাল যেসব ওষুধ ফ্লুকোনাজল, টার্বিনাফিন আমরা লিখি সেগুলো কোনো কাজ করছে না। নতুন জেনারেশন ভরিকোনাজল, পসাকোনাজল সেগুলো আমাদেরকে দিতে হচ্ছে। তবে দর্শকদের উদ্দেশ্যে সবচেয়ে সহজ রেমেডি যেটা আমি বলি, নারিকেল তেল, নারিকেল তেল এবং নারিকেল তেল। এই কথাটা বলার উদ্দেশ্য, আমি প্রচুর পেশেন্ট ভালো করেছি যারা ড্রাগ রেজিস্ট্যান্ট এরকম ফাঙ্গাল ইনফেকশনে ভুগছে, শুধু দিনে 4-5 বার নারিকেল তেল মালিশ করে। নারিকেল তেলের অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং সুদিং ইফেক্ট আছে। নারিকেল তেলে এক ধরনের অ্যাসিড থাকে যেটা সহজেই ফাঙ্গালের যে সেল মেমব্রেন ফাঙ্গাসে সেটাকে ডিস্ট্রয় করে। এটা নিয়ে রিসেন্টলি অনেক বেশি রিসার্চ হচ্ছে, ইনশাল্লাহ খুব সহজেই আমরা ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল করতে পারবো। স্ক্যাবিসের ক্ষেত্রে, পাঁচটার ক্ষেত্রেও সেই একই কথা, ডোজটা ঠিক মতো হচ্ছে না। আমরা বলি যে 30 গ্রাম টিউবের পুরোটা এক রাতে লাগিয়ে কাপড় চোপড় ধুয়ে ফেলতে হবে, পরিবারের অন্যদের ইউজ করতে হবে। এই যে পরিবারের অন্যান্যদের, এইটাই আমাদের সবারই অনীহা যে আমি লাগালেই হলো, অন্য কারো লাগানোর দরকার নেই। অনেকে বেবিদেরকে লাগাতে চায় না, সেটা আমাদের অনেকটা বোঝানোর ব্যর্থতা বা পেশেন্টের বোঝার সমস্যা। আচ্ছা, তো এটি যদি রেগুলার আপনাদের যে পরামর্শ সেটি শুনলেই স্ক্যাবিসটা ঠিক হয়ে যাবে বলে মনে করেন?